আচ্ছা, আপনারা এসব কথা কেন বলছেন? ও বাবা, কেন বলছি সেটা বুঝতে পারছো না? তোমার মেয়ের সম্পর্কে যে সমস্ত খবর বেরিয়েছে, তারপর আর কি বলবো বলতে পারো? একটা সমর্থ মেয়েকে তোমরা একটা জোয়ান ছেলের সাথে বাইরে বেড়াতে পাঠিয়ে দিলে। বাহ, এই তোমাদের ফ্যামিলি কালচার। হ্যাঁ, ওরা একটা প্রোগ্রামে গিয়েছিল, কোথাও ঘুরতে যায়নি। প্রোগ্রাম যে কেমন সেটা সকলেই দেখেছে। তোমার ওই মাতাল মেয়ে জিষ্ণু সেনের সাথে কি করছিল, আর এটা সারা দুনিয়ার লোক দেখেছে। এনাফ ইজ এনাফ। বাপি তুমি, আপনারা নিজেরা যাবেন, আমি ব্যবস্থা করব। বাপি তুমি, এই সমস্ত ভদ্রলোকের মুখোশ পরা মানুষগুলোকে আমি খুব ভালো করে চিনি মেঘ। এরা এখান থেকে যাবেন, গোল হয়ে বসবেন না, হাসি ঠাট্টা তামাশার ফোয়ারা উঠবে, কিন্তু আমার বাড়িটা তো হাসি ঠাট্টা তামাশার আখড়া নয়, এটা এদের বোঝা উচিত। হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়িতে যে কিসের আখড়া সে তো আমরা পাড়ার লোক ভালোই বুঝতে পারছি। আপনার মেয়ে তো মাত্র কয়েকটা মাস বিয়ে করে ঘর করেছে, তারপর শ্বশুর বাড়ি ছেড়ে এখানে এসে বসে আছে, আর স্বামী তো ওকে নেয়ও না। আর কেন যে ও স্বামী ওকে নেয় না সেটা তো এখন আমরা বুঝতেই পারছি। এতকাল তো ওই গাইয়ে ছেলেটা এই বাড়িতে ঘন ঘন আসতো, তাতে তো আমরা ভদ্র ছেলেই ভেবেছি একসাথে গান গায়, তাই হয়তো একসাথে রেওয়াজ করতে আসে। কিন্তু এ মা, এ তো তলে তলে নোংরামির চাষ চলছে। ছি 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 ছি, আমরা জানতাম আপনি শিক্ষক মানুষ, আর মেয়েগুলোকে কিছু শিক্ষা অন্তত দিয়েছে, কিন্তু এখন দেখছি আপনার শিক্ষাতেই গলত আছে। তাহলে এত কিছুর পর আপনি কি করে গলাবাজি করেন? দেখুন, আপনারা আমাকে যা বলছেন বলুন, প্লিজ বাপিকে কিছু বলবেন না। ও বাবা, এখনো তোমার মুখে কথা ফুটছে? ইস, লজ্জা করছে না তোমার কথা বলতে? ছি 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 ছি, নির্লজ্জ মেয়ে। শোনো মধুমিতা, আমাদের বাড়ির মেয়েরা যদি এই রকম কাজ করতো না, তাহলে আমরা ওদেরকে বাড়ি থেকে বার করে দিতাম। এইরকম কোলের কাছে বসে আদর যত্ন করতাম না। তোমাদের দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। এত বড় ঘটনা যে ঘটালো, তার যত্ন আত্তে করছো তোমরা, তার দোষ ঢাকছো। তোমরা ভুল করছো, আসলে মেঘের সাথে একটা বড় ষড়যন্ত্র হয়েছে। থামো থামো, তুমি ষড়যন্ত্র দেখাচ্ছ আমাদেরকে, বোকা বানাচ্ছ আমাদেরকে। শোনো, একটা স্পষ্ট কথা বলে দিই তোমাকে, এখানকার নাগরিক কমিটি আসবে তোমাদের কাছে। আমরা আগে থেকে তোমাদেরকে বলে দিয়ে গেলাম, আমাদের পাড়ায় এই সমস্ত চলবে না। মেয়েকে দিয়ে যদি এই সব করিয়েই রোজগার করাতে হয়, তাহলে এখানে হবে না। মেয়েকে দিয়ে যদি খ্যামটাই নাচাতে হয় না, তাহলে যে পাড়ায় হয় সে পাড়ায় চলে যাও। এইখানে এই সমস্ত চলবে না, এটা ভদ্রলোকের পাড়া। আউট আউট আই সে, গেট আউট। অনিন্দ চুপ করো, শান্ত হও, মাথা গরম করো না, চুপ করো না। ওনাদের কি দোষ? ওনারা টিভিতে যা দেখেছেন সেটাই তো বিশ্বাস করছেন। আমি আর 5 সেকেন্ড সময় দিচ্ছি আপনাদের, তার মধ্যে যদি না বেরোন আপনারা, আমি কিন্তু। মিস্টার রয়, আমাদের এই বাড়িতে পা রাখা না প্রবৃত্তি একদম নেই। নেহাত একই পাড়ায় থাকি, তাই দুটো ভালো কথা বলতে এসেছিলাম, কিন্তু যা দেখলাম তা তো আপনারা ভালো কথা শোনার যোগ্যই না। অনেক ধন্যবাদ। আপনাদের ভালো ভালো কথা যদি হয়ে গিয়ে থাকে তাহলে এখান থেকে বিদায় হন। শুনুন, আপনাদের নাগরিক কমিটিকে বলে দেবেন যে প্রফেসর অনিন্দ রায় তার মেয়ে মেঘকে নিয়ে এখনো গর্বিত, এবং এটাও বলবেন যে সেই গর্বিত বাবার কাছে আপনারা অপমানিত হয়েছে। দেখবো যেদিন পাড়ার লোক আপনার এই চরিত্রহীন মেয়েকে পাড়া ছাড়া করবে, সেদিন এই গর্বটা আপনার কোথায় থাকে। চলে এসো। মেঘ, মেঘ, মেঘ কি হয়েছে? মেঘ, কি হয়েছে বাবা? অনিন্দ, কি হয়েছে? কি হয়েছে? ওঠো মা, কি হয়েছে তোর? কি হয়েছে মা? কি হয়েছে? তুই এরকম করছিস কেন? এরকম করছিস কেন? আমার জন্য, হ্যাঁ? আমার জন্য হয়েছে সব। কিচ্ছু হয়নি, আমার জন্য দুটো কিচ্ছু হয়নি। বাইরের লোক এসে তোমাদের এত কথা শুনিয়ে গেল, এত অপমান করে গেল। সমস্ত বাজে কথা, কিছু যায় আসে না ওতে। আমার জন্য হয়েছে, আমি জানি। খারাপ লোক হও তুই, শক্ত হও তুই, এরকম। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স কর, রিল্যাক্স কর। আমি আর কোথাও বেরোবো না, আমি কোথাও যাবো না, কোথাও বেরোবো না, শান্ত হও, কোথাও যাবো না। মেঘ, তুই কিন্তু কথা দিয়েছিস
যে যারা তোর সঙ্গে এই অন্যায়টা করেছে তুই তাদের খুঁজে বার করবি, শাস্তি দিবি। এই কথাটা তোর ভুললে চলবে না। সেই স্পিরিটটা আমি দেখতে চাই তোর মধ্যে, ভুললে চলবে না মেঘ। আপনি তুমি যখন কালকে রাস্তায় বেরোবে ওরা তোমাকে আবার ডেকে অনেক কথা বলবে, অনেক উল্টোপাল্টা কথা শোনাবে। তুই এটা নিয়ে একদম ভাববি না। যদি কারো সময় থাকে ভাবা, সে ভাবুক। তুই এই জন্য সময় নষ্ট করবি না, এটা তোকে আরো দুর্বল করে দেবে মেঘ। মা মা, তুমি আর কোথাও বেরোতে পারবে না, জানো তো? রাস্তায় তুমি কোথাও যেতে পারবে না। তুমি যেখানেই যাবে তোমাকে ডেকে ডেকে বলবে ওই যে তোমার মেয়ে তো চরিত্রহীন, তোমার মেয়ে তো এই করেছে, তোমার মেয়ে ওই করেছে। না মেঘ, আমি আমার মেয়েকে জানি, আমি রাস্তার লোকের কথায় কান দিই না। বাপি বাপি, তুমি তুমি যদি কালকে কলেজ যাও, ওখানে সবাই তোমাকে একই কথা বলবে, বলো? অনেক উল্টোপাল্টা কথা শোনাবে। আমার জন্য তোমাদের এত অপমান সহ্য করতে হচ্ছে, শুধুমাত্র আমার জন্য। মেঘ, তুই কলেজে যা। আর একটা কথা শুনে রাখ, কাল থেকে তুই নর্মাল লাইফ লিড করবি, যা করতিস তাই করবি। গুরুজির কাছে যাবি, ক্লাস করতে যাবি, প্র্যাকটিস করবি, সমস্ত করবি, ঠিক আছে? নিজের ক্যারিয়ার নিয়ে ভাববি, আর কিচ্ছু মাথায় ঢোকাতে হবে না তোকে, একদম নয়। আমি আর পারছি না, আমি আর কিচ্ছু পারবো না, আমি পারবো না। আমার গলা থেকে বোধহয় আর গানই বেরোবে না, আমি পারবো না আর কিছু করতে, পারবো না। মেঘ, তুই এর থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং সিচুয়েশনের মুখোমুখি হয়েছিস। তোর নামে দোষ দিয়েছে, তুই পুলিশের কাছে গেছিস। আজ কোথায় গেল সেই জোর, সেই মনের জোর কোথায়? কেন এইভাবে ভেঙে পড়ছিস? আমার জন্য তোমাদের অপমান করে গেল, আমার জন্য। মধুমিতা, তুমি ওকে নিয়ে উপরে যাও, আর আজকে রাতটা তুমি ওর কাছে শো। মাগো, মা উপরে যাওয়া। তুই শরীরটা তোর ভালো নেই তো? শরীর ভালো নেই বলে আরো মেন্টালি উইক হয়ে পড়ছিস তুই। তুই গিয়ে বিশ্রাম কর, কিচ্ছু ভাবিস না সব। তুই যা, আমি স্যালাড নিয়ে গিয়ে তোকে খাইয়ে আসবো। যা, ওকে নিয়ে যা। চল, আয়, আয়, আস্তে আস্তে, আস্তে। মেঘ, এত উইক তুই? এত? ছি 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 ছি, আমি এটা ভাবিনি। তাহলে কি করে তুই আমাকে ধরবি রে, যে কিনা তোর এগেনস্টে এত কিছু প্ল্যান করেছে? কি যেন বলতো তোকে নিয়ে আদর করে? মেঘবালিকা। হ্যাঁ, মেঘবালিকা। কি করে তুমি গোয়েন্দা হবে? হোয়াট কি বলছিল মেঘ? এই ষড়যন্ত্রের পেছনে যারা লুকিয়ে আছে তাদের সকলকেও দুনিয়ার সামনে নিয়ে আসবে, এক্সপোজ করে সবাইকে। আরে এত কিছুর পরেও যে ওর এই কল্পনা শক্তিটা বেঁচে আছে, এটা কিন্তু সত্যি আশ্চর্য, জানো তো? সেটাই তো, কত বক্তব্য তার। যারা নাকি ওর এগেনস্টে ষড়যন্ত্র করেছে তারা এটা ভুল করেছে, ওটা ভুল করেছে, হ্যানা করেছে, তেনা করেছে, হাজারো কথা। আমি তো বুঝতে পারছিলাম না ওর কথা শুনে হাসবো না কাঁদবো। তোমার এই ডিয়ার লিটল সিস্টার, ওকে এখন শার্লক হোমস না মিস মার্পল, কোনটা? সে ও যা ছিল সকাল অবধি ছিল, এখনো সব তেজ উবে গেছে। রূপ, তুমি যদি একবার ওর মুখটা দেখতে পারতে না তাহলে বুঝতে। ওকে দেখে মনে হচ্ছিল কেউ যেন ঠঠিয়ে একটা চড় মেরেছে ওকে। সত্যি, আমাদের পাড়ার কাকিমাগুলো আছে না, যাকে সবাই অ্যাভয়েড করে, হ্যাঁ আমরা অ্যাভয়েড করি ঝগড়ুটে বলে, তারা আজ আমাদের বাড়িতে এসেছিল জানো। এসে যা শার্প শার্প কথা শোনালো, মেঘের তো সেসব শুনেই হাওয়া টাইট। আরে দাঁড়াও দাঁড়াও ময়ূরী, এখনো তো অনেক সারপ্রাইজ বাকি আছে তোমার বোনের জন্য। এখন পর্যন্ত ওই কিছু অনলাইন পোর্টালগুলোতে নিউজটা ছড়িয়েছে। কাল
লিডিং পেপারগুলোতে ছবি সমেত খবরটা আসবে, তখন আরো অনেক কিছু হবে। তখন তুমি এনজয় করো, অনেক অনেক বেশি করে এনজয় করো, কেমন? হোক, যা হওয়ার সব হোক, ও এগুলো সবটাই ডিজার্ভ করে। আমি তো চাই ওর এই সব কাণ্ড এমন ভাবে ছড়িয়ে যাক যাতে সবাই সবটা জেনে যায়, সবাই ওর দিকে আঙুল তুলে বিদ্রুপ করুক, ওকে দেখিয়ে দেখিয়ে হেসে হেসে বলুক ওই তো মেঘ যাচ্ছে, এটাই তো ওই মেয়েটারে যে মদ খেয়ে রিসর্টে গিয়ে একটা ছেলের সঙ্গে বেলেল্লাপনা করছিল, ধরা পড়েছে। বলবে বলবে, সব তোমার সব ইচ্ছে পূরণ হবে ময়ূরী। এখন এই ইচ্ছে পূরণগুলো শুধুমাত্র সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। আচ্ছা রূপ, একটা কথা বলার ছিল। মেঘ অনেক কিছু এরকম বলছিল যাতে আমার বেশ ভয়ই করছিল, জানো। বলছিল যে যারা এই ষড়যন্ত্রটা করেছে তারা খুব কাঁচা কাজ করেছে। হ্যাঁ, আবার বলছিল নাকি ওর যদি জিষ্ণুর সঙ্গে ফুর্তি করার প্ল্যানই ছিল তাহলে তো সেখানে বাবিকে ডাকতো না। তো এটা বলা এত ভয় পাওয়ার কি আছে? ও তো ভাবেনি যে এত বেহেড মাতাল হয়ে যাবে। ও নিজেকে কন্ট্রোল করতে পারেনি, সেই জন্য কেলেঙ্কারিটা করে ফেলেছে। আরে এতে তো সবটা অনেক বেশি বিলিভেবল হয়েছে। তুমি এত চাপ নিও না ময়ূরী, একদম চাপ নিও না, ও আমাদের ধরতে পারবেই না। বাট রূপ, আর ইউ শিওর যে আমরা কোনো ভুল করিনি, আমরা কোনো লুপ হোল ফেলে আসিনি? তুমি শিওর তো? না রে বাবা, নাথিং। আর তোমার এই বন্ধু তো সবকিছু জানে, ও আবার কিছু লিক করে ফেলবে না তো? এ ময়ূরী, আরে কি করে বলবে ও? ও যদি সবকিছু বলে দেয় তাহলে তো নিজেই ভেসে যাবে, তাই না? চিল মারা ময়ূরী। তুমি শুধু তোমার এই বোনের সিচুয়েশনটাকে এনজয় করো, যতটা বেশি করে পারবে এনজয় করবে। তুমি একদম চাপ নিও না, আমি আছি তো। সব টেনশনকে গুলি মার, আমি সবটা দেখে নেব। বাই বাই, গুড নাইট বেবি। মেঘ, এখান থেকে তুই যেখানে যাবি তোর এই কলঙ্ক তোকে তাড়া করে ফিরবে। এবার তোর গানের ক্যারিয়ার শেষ হয়ে যাবে, তোর পড়াশোনার ক্যারিয়ার শেষ হয়ে যাবে, আর নীল যেন তোকে চিরকালের মতো ছুঁড়ে ফেলে দেয় নিজের জীবন থেকে, আমি তার ব্যবস্থা করব। মেঘ, এবার তুই শেষ হয়ে যাবি, জাস্ট শেষ। আগেকাল কাগজে বেরোক, তারপর দেখিস কেমন মজাটা বাড়ে। ইস, ছি ছি, কিভাবে চারদিকে একটা মিথ্যে খবর উঠছে। মেঘ নিশ্চয়ই খবরটা পড়েছে, ওর চোখেও এগুলো পড়েছে, ও নিশ্চয়ই খুব ভেঙে পড়েছে। এখন কি করা যায়? কি করব আমি এখন? কিভাবে এই বিশ্রী অবস্থাটার শেষ করা যায়? কি করে মেঘকে আবার সহজ স্বাভাবিক জীবনে ফেরানো যায়? না, এইভাবে হাতে হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আমি জানি মেঘের মনের উপর দিয়ে কত বড় একটা ঝড় চলছে। তার উপর ওর বাড়িতে তো সেই দিদি আছে যে সব সময় মেঘের সর্বনাশ করতে চায়। সেও হয়তো মেঘকে নানান কথা শুনিয়ে ওর কনফিডেন্স ব্রেক করার চেষ্টা করে যাচ্ছে, আর তাতেই হয়তো মেঘ আরও ডিপ্রেশনে যাচ্ছে। না, এইভাবে চলতে দিলে হবে না, আমার কিছু একটা করতেই হবে। কিন্তু কি করব আমি? কি করতে পারি? দাদা ভাই, এখন কিন্তু এইভাবে বসে থাকার সময় নয়। এখন
এখন তোর মেঘের পাশে গিয়ে দাঁড়ানোর সময়। গিনি কিন্তু একদম ঠিক কথা বলেছে নীল। নীল, তুই খুব ভালো করে জানিস, বুঝতে পারছিস কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা একটা অত্যন্ত জঘন্য ক্রাইম। যে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের উদ্দেশ্যই ছিল মেঘকে বদনাম করা, মেঘকে ভেতর থেকে একেবারে শেষ করে দেওয়া। ওই জন্যই ওর আত্মসম্মান নিয়ে ওরা খেলেছে। ভেবে দেখ নীল, যে গান মেঘের প্রাণ, যে গান গেয়ে মেয়েটা প্রত্যেকটা মানুষের হৃদয়ে জায়গা করেছে, সেই গানের জায়গাতে ওকে বদনামটা করেছে। নীল, দেখ, মেঘ নিজেকে যতই মেন্টালি স্ট্রং প্রমাণ করার চেষ্টা করুক, আমরা তো জানি মেয়েটা মনের জায়গা থেকে কতখানি নরম। এই সময়টাতে মেয়েটা খুব খারাপ আছে, নীল, খুব খারাপ আছে। ও মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এই সময়টাতে। আর নীল দেখ, এটাই হলো সময় তোর ওর পাশে গিয়ে দাঁড়ানোর, ওর মনে এই বিশ্বাসটা জাগানোর যে তুই আজও ওকে কতখানি ভালোবাসিস। নীল, সারা পৃথিবীর কেউ যদি ওর পাশে গিয়ে না দাঁড়ায়, ইট ডাজন্ট ম্যাটার ফর হার। এটা ওর কাছে ইম্পর্টেন্ট। এই সময় তুই ওর পাশে গিয়ে দাঁড়ালি কি দাঁড়ালি না, জানি গিয়ে ওর হাত দুটো ধর, জান। দাদা ভাই, তুই কি এখনো মেঘকেই সন্দেহ করছিস? সন্দেহ করছিস যে মেঘ জিষ্ণুর সঙ্গে? না না, তাহলে দাদা ভাই, এখানে এভাবে বসে থাকিস না, মেঘের সঙ্গে গিয়ে কথা বল, ওকে বোঝা যে ওর প্রতি তোর বিশ্বাস এখনো টলেনি। তুই বিশ্বাস করিস না এগুলো, তুই এখনো ওকেই ভরসা করিস। তুই বিশ্বাস করিস এই সব খবরগুলো বানানো, এই সব খবরগুলো মন গড়া। জিষ্ণু সেনই কালপ্রিট। জিষ্ণু সেনই মেঘের সঙ্গে। দাদা ভাই, তোকে তো আমি কালকে সবকিছু বললাম, তোর কেন এই কথাটা মাথা থেকে বেরোচ্ছে না? কেন তুই এই একই জিষ্ণুতে আটকে আছিস? সবকিছু বললাম তো আমি তোকে, বল কাল ইন ডিটেলে আমার জিষ্ণুর সঙ্গে কথা হয়েছে বিষয়টা নিয়ে। জিষ্ণু বলেছে আমাকে, মেঘ ওখানে যাওয়ার পর থেকেই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওরা একটু একটু করে মেঘকে ইনটক্সিকেটেড করেছে। ওই রিসর্টেই এই রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে। দাদা ভাই, আমি কথা দিচ্ছি তোকে, আমি খুঁজে বের করব সবকিছু, আমি সবার সামনে এই সত্যিটা নিয়ে আসবো, আমি আনবো, আমি কথা দিচ্ছি তোকে। কিন্তু তুই প্লিজ মেঘের পাশে দাঁড়া। এক মিনিট, তুই এসব খুঁজে বের করবি মানে? তুই এসব কি করে খুঁজে বের করবি? বাপি, আমি রূপের কিছু বন্ধু বান্ধবকে চিনি, ওরা রূপের বন্ধু হলেও রূপের এই অন্যায়টাকে সাপোর্ট করে না। ওদের কাছ থেকে আমি হেল্প পাবো, ওরা আমাকে হেল্প করবে, ওরাই আমাকে হেল্প করবে রূপের এই কেলেঙ্কারিটা ফাঁস করতে। রূপের বন্ধু? না না, আমি বুঝতে পারছি না কিনি, তারা আবার কিরকম বন্ধু? কোন বন্ধু? বাপি, আমি যা করব সব কিছু তোমাকে বলেই করব, আমি একা একা আর কোনো ডিসিশন নেব না। কিন্তু তুমি প্লিজ দাদা ভাইকে বোঝাও, ও তো কিছুই করছে না, এখানে বসে আছে চুপ করে। আরে এটাই তো আসল সময় তোর মেঘকে বোঝানোর, তুই ওকে কতটা ভালোবাসিস। ও কি জানে মেঘ বল? যে ওর নীল ওর পাশেই নেই, ওর নীল ওকে সন্দেহ করে, তাই জন্য জিষ্ণুকে ধরে অত লোকের মাঝখানে মারধর করে, দিয়ে একটা মুখরোচক খবর তৈরি করে ফেলে। একবার ভাবো তো বাপি, এই খবরটা মেঘকে কতটা ডিমোরালাইজ করেছে। শোন দাদা ভাই, তুই প্লিজ এই জিষ্ণুর সন্দেহটা নিজের মন থেকে বের কর আর মেঘের পাশে গিয়ে দাঁড়া। এই সময়টা তোর এখানে নয়, মেঘের পাশে থাকা দরকার। আমার কথাটা তুই শুনতে পাচ্ছিস? তোকে যে এতক্ষণ ধরে এত কিছু বললাম, তুই কিচ্ছু শুনতে পেলি না। থাক, তুই যা ইচ্ছে কর, তোর যেটা ইচ্ছে কর তুই সেটা কর, আমি আর কিচ্ছু বলবো না তোকে। বাপি, তুমি প্লিজ ওকে একটু বোঝাবে। তুমি জানো তো মেয়ে কতটা নরম মনের মেয়ে, এবং ওর আত্মসম্মান বোধ কিন্তু প্রবল। এরকম একটা খবরে ওর কতটা এফেক্ট করতে পারে ওকে জানো তো? তুমি জানিস তো? তুই মেঘ যদি কিছু ভয়ানক করে ফেলে না, তখন কিন্তু আমাদের বাড়ির কারুর কিচ্ছু করার থাকবে না হাত কামড়ানো ছাড়া। কোন থেকে বলছি একটা কথা, আমরা অনেক কিছু চাইবো, তখন অনেক কিছু ঠিক করতে চাইবো, কিচ্ছু করতে পারবো না। বসে আছে তখন থেকে। গিনি কি বলে গেল? কি হিন্ট দিল?
মেঘ ভয়ঙ্কর কিছু করতে পারে মানে মানে কি করবে মেঘ? মেঘ নিজের কোনো ক্ষতি করবে? মেঘ বলো না কি? নীল নীল শান্ত হ, শান্ত হ। মেঘ যাতে তেমন কিছু না করে তার জন্য তোর ওকে এই ভরসাটা দিতে হবে যে সেদিন ওখানে তুই যা যা করেছিলিস বা সকলের সামনে যা যা বলেছিলিস সেগুলো একটা তাৎক্ষণিক উত্তেজনার বশে তুই বলে ফেলেছিস। তার মানে এই নয় যে তুই ওকে বিশ্বাস করিস না, এই বিশ্বাসটা ওর মনে তোকে জানাতে হবে। কি করে বোঝাবো বলো তো কাকামণি, কি করে বোঝাবো? ও তো আমার সঙ্গে কথাই বলে না। আমি যদি ওকে ফোন করিও আমার ফোন ধরে না। আমি যদি এখন ওর বাড়িতে যাই না, বাড়িতে গেলে আমার সাথে দেখা করবে না। তাহলে আমি কি করবো আর কি করলে ওকে বোঝাতে পারবো? আমি এক মিনিট তুই এখনই যে পয়েন্টগুলো বললি যে ফোন করলে ফোন ধরে না বা বাড়িতে গেলে দেখা করে না, আজ সকাল থেকে ফোন করা বা ওর বাড়িতে গিয়ে দেখা করার চেষ্টা করা, নাকি এমনি আন্দাজের বসে আমার সঙ্গে কথা বলছিস, কোনটা? ছি 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 ছি, আমরা জানতাম আপনি শিক্ষক মানুষ আর মেয়েগুলোকে কিছু শিক্ষা অন্তত দিয়েছেন, কিন্তু এখন দেখছি আপনার শিক্ষাতেই গলত আছে। আর মা, তোমার মেয়ে একটা রিসর্টে নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে মদ খেয়ে মাতলামি করছিল, নষ্টামি করছিল, সেসব কেচ্ছা ইন্টারনেটের প্রত্যেকটা নিউজ পোর্টালে ছড়িয়ে গেছে। ও গান গেয়ে জানা নাম কামিয়েছিল, তার থেকে অনেক বেশি নাম ও জিষ্ণুর সঙ্গে এসব করে কামিয়েছে, জানো তো? কাগজ দেয়নি এখনো? কেন দেয়নি? এত দেরি করে না তো ছেলেটা? না, দরজার সামনে তো দেখলাম না। চা আছে? হ্যাঁ দিচ্ছি। মেয়েটা তানপুরা নিয়ে বসেছে, কিন্তু রিয়াজ করতে পারছে না। গলা শুনলাম না একবারও। কালকে সারা রাত ঘুমোয়নি জানো, শুধু ছটপট করেই যাচ্ছে। একবার শুচ্ছে একবার উঠছে, কি জানি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছে। শোনো মধুমিতা, আমাদের বাড়ির মেয়েরা যদি এই রকম কাজ করতো না, তাহলে আমরা ওদেরকে বাড়ি থেকে বার করে দিতাম।